হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এখন বাজতেছে হচ্ছে একদম 11টা বাজে। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি, কারণ সকালে একবার উঠেছিলাম, তো তখন উঠে দেখি যে এই, মানে কুয়াশায় একদম ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আবার একটু শুয়ে পড়েছিলাম, তো শুয়ে ঘুমিয়ে পড়েছি। তো উঠতে উঠতে একদম 10টা বেজে গেছে। তো তাড়াহুড়া করে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে তো এই যে দেখো বাইরের অবস্থাটা। তো দেখো, দেখেছো কেমন কুয়াশা। আর হচ্ছে, তো সকালে তো কিছুই দেখা গিয়েছিল না, এখন হচ্ছে 11টা বাজে একটু আর কি। আর এদিকে দেখো, ময়নাকে বলছি যে তুই ঘরে আয়, ওকে ঘরে নিয়ে এসে রাখছিলাম। ও শুধু মানে ঘরে এসে একদম ছুটাছুটি শুরু করে দিছে। তো কী করবো, পরে আবার দেখো বাইরে রাখা হয়ে গেছে ওকে। আর কাপড়গুলো 3 দিন ধরে শুকাচ্ছে, এ পর্যন্ত শুকাচ্ছেই না, এই তো একটা অবস্থা। এখানে দেখো মশারি এখনও তোলা হয়নি, তো তুলবো। এখানে মশারিটা তুলতে হবে। এখানেও মশারি দেখো টাঙানো, মাত্র শিবা উঠলো, তো হচ্ছে হাত মুখ ধুতে গেছে। আর আমি দেখো চা বানাচ্ছি, এখানে হচ্ছে চা বানানো হচ্ছে। তো চাটা হয়ে গেছে, এখন নামাবো। সকাল একবার জল গরম করছি, তো আবার একটু জল গরমটা বসিয়ে দেবো। আমি রান্না বসিয়ে দেবো। তো যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, তো এই জন্য হচ্ছে শুধু চা বিস্কুট খাবো, তারপরে তো রান্না হচ্ছে, রান্না করবো। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিন আমার ভিডিওর সাথে থাকো। দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার নেক্সট ডে। তো বন্ধুরা দেখো, তো এখানে হচ্ছে রান্না করছি আজকে হচ্ছে পুঁটি মাছ। তো পুঁটি মাছ একটু ভাজা করব, কারণ ওর বাবা খেতে খুব পছন্দ করে ভাজা পুঁটি। আর হচ্ছে একটু পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। তো ময়নাটা দেখো, আমি কথা বলছি না, আমার কথা শুনে ও হচ্ছে শুরু করে দিছে। তো এখানে পুঁটি মাছ রান্না করব, কারণ এইসব দিনে কিন্তু একটু ফুলকপি আর নতুন আলু, নতুন সিম, এগুলো দিয়ে কিন্তু পুঁটি মাছের গা মাখা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো এই জন্য হচ্ছে পুঁটি মাছ আনিয়েছিলাম। তো ভেজে ভেজে রান্না করব, কারণ ভেজে রান্না করব না, মানে এই কিছু মাছ আর কি ভাজবো, ওই যে ওর বাবার খাবারের জন্য। আর হচ্ছে সবগুলো হচ্ছে কাঁচা রান্না করব, তার জন্য হচ্ছে পুঁটি মাছগুলো সুন্দর একদম হলুদ লবণ দিয়ে মাখিয়ে, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। তো রান্না প্রায় শেষ পর্যায়ে। তো এখানে দেখো সালাদ বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে বিট, তো বিটটা হচ্ছে আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি কাটার দিয়ে। আর হচ্ছে একটু পেঁপে আর হচ্ছে মূলো, এইগুলো হচ্ছে আজকে সালাদ বানাবো। আর ওই এখন তো হচ্ছে বিটের সময়, তারপর হচ্ছে মূলোর সময়, তো এগুলো সালাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আসলে আমি জানি না যে বিট আর হচ্ছে মূলো ঠান্ডা কিনা জানি, তবে পেঁপে যে ঠান্ডা এটা জানি। তো এই ভেবে না আমি মূলোটা বেশি খেতে চাই না, যে ঠান্ডা ঠান্ডা করে। তো অনেকে বলে যে ঠান্ডা না, তো অনেকে বলে ঠান্ডা। তো আসলে আমি মানে নিজে কনফিউজ, আসলে জানি না যে ঠান্ডা কি গরম। তো 3 রকমের হচ্ছে সালাড বানিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর শিবা তো একদমই খেতে চায় না, ও তো আর ভালো খাবার ও রোচে না, ও খাবে এমনি একটা খাবার। তো তারপরে এখন হচ্ছে বিকেলে দেখো কি ঠান্ডা, একদম শৈত্যপ্রবাহ বইছে। তো যাচ্ছি হচ্ছে ওই যে জায়ের বাসায়, তো হচ্ছে চাল নেবে ওরা, তো দেখে চাল দিতে যাচ্ছিলাম। তো আমি শিব একদম প্যাকেট হয়ে গেছি দেখো। তারপরে এত বাতাস ঢুকতেছিল কি বলবো, মানে কপালে মাথা দিয়ে প্রচণ্ড হারে। তো ফাইনালি চলে এসেছি, এসে দেখো এখানে হচ্ছে আমি চাপটি পিঠা ভাজতেছি জায়ের বাসায়। তো আমার কাকি শাশুড়ি বলছিল যে শিবার মেয়ে একটু হচ্ছে চাপটি বানাও খায়, যেহেতু শীতের সময় একটু চাপটি খেতে খুব ভালো লাগে। তো আমি যখন এসেছি তখনই প্রথম কিন্তু হচ্ছে আমার জামাকে চা করে দিয়েছে, তারপরে হচ্ছে নুডলস করে দিয়েছে, সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে কাকি শাশুড়ি বলতেছে, উনি আবার ছিল না বাসায়, এক জায়গায় বেড়াতে গিয়েছিল। তো সেখান থেকে এসে বলল যে একটু চাপটি ভেজে দাও। তো যেহেতু বলেছে, কখনো বলেন ওইভাবে, তো ওই জন্য হচ্ছে একটু চাপটি ভেজে দিচ্ছি তাকে। আর শুধু সে খায়নি, আমরা কিন্তু খেয়েছি বন্ধুরা। তো চাপটিটা বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে চাপটিটা ভেজে নিচ্ছিলাম। আর হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি অল্প করে, যেহেতু বাচ্চারা আছে খাবে আর কি। আর ধনে পাতা দিয়েছি। আর বাচ্চাদের কথা কি বলবো, আমি নিজেই হচ্ছে মানে বেশিটা ঝাল খেতে পারি না, ওরকম ঝাল খেতে পারি না। তো চাপটিটা কিন্তু একদম লো আঁচে দিয়ে ভেজেছি, একদম ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে হালকা পরিমাণ তেল দিয়েছি, বেশি তেল দিইনি। তো
তো যাই হোক ভাজা টাজা কিন্তু হয়ে গেছে, আমাদের হচ্ছে ফাইনালি খাওয়া হয়ে গেছে। তো এখন বাসায় আসবো। ওই মুহূর্তে হচ্ছে আমার দেবরাজ হলো, এই দেখো এটা হচ্ছে কি বলো দেখি, তোমরা তো অনেকেই ভাববে যে এটা হচ্ছে আলমারি, সবাই এটাই বলবে, কিন্তু না, এটা হচ্ছে জুতা রাখার হচ্ছে র্যাক, জুতা রাখার আলমারি। তো দেখো কি সুন্দর করে বানিয়ে এনেছে, মনে হচ্ছে কি এর ভিতরে হচ্ছে জুতা না রেখে কাপড় রেখে দিই। এত সুন্দর উপরের ডিজাইনটা আর ভিতরের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। তো তারপরে হচ্ছে আমার কাকি শাশুড়ি বলে যে চলো ড্রেসিং টেবিল এনেছে, মানে উপরে ঘরে চলো, তো একটু দেখিয়ে নিয়েছি। তো ভাবলাম যাই দেখে আসি। তো এই দেখো এসেছি, এই যে উপরের, এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।